হাই বন্ধু, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপাল দত্ত জয় গুরু। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল, এখন কিন্তু সকাল বাজে 9:36। তো আমার দেখো ঠাকুর ঘর কিন্তু মোছা হয়ে গেছে। তো আজকে সরস্বতী পুজো, সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। সরস্বতী পুজোটা সবার, বড় থেকে বাচ্চা থেকে বড় পর্যন্ত সবার যেন ভালো কাটে। তো আজকে সকাল সকালই দেখে নাও 9:40, সকাল সকালই আমি ঘর মুছে নিলাম, সব কাজ হয়ে গেছে। যেহেতু আজকে আমাদের পুরো নিরামিষ, তো আমাদের একটা রিচুয়ালস আছে আজকে রান্না, তোমাদের কাদের কাদের আছে অবশ্যই জানিও। তো তো সেই রিচুয়ালসটা হবে, এবং আজকেও নিরামিষ, কালকে তো শনিবার নিরামিষ, কালকে তো আমাদের খেতেই পারবো না কোনো আঁশ। আজকে যা রান্না করে রাখবো সেটা কালকে খাবো। তো যাই হোক, এরকম নিয়ম কাদের আছে যে সরস্বতী পুজোর দিন রান্না হয় সেটা পরের দিন খায়, আমাকে কমেন্টে জানিও। তো ভাবলাম আজকে যখন পুজো, একটু সকালেই উঠেছি। ছেলে দেখো সরস্বতী পুজোর দিন পড়তে বসছে, তাই তো বলছি হে মা সরস্বতী আমার ছেলেটাকে একটু দেখো। তো পড়তে বসছে মানে কি বলো তো বন্ধুরা, এই যে স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে কম্পিউটারে, সেই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, সোমবারে দেখবে। তাই সব বই তো আর মায়ের কাছে দেওয়া হয় না, তো সেই জন্য প্রজেক্ট করছে। ভালো, তো কেউ পড়াশুনো করে না আমি হলপ করে বলতে পারি। তো আমার ছেলে যাই হোক সুবুদ্ধি হয়েছে, বসেছে, দেখো করছে। যে অন্য পড়াগুলো হবে না, ছুটি 2 দিন অন্তত পক্ষে, প্রজেক্টটা তো এগোতে হবে, কারণ 2 দিন পর আবার অন্য পড়াতে ব্যস্ত হয়ে যাবে, তার জন্য প্রজেক্টটাও করে থাকছে। তো আমি এই ঘর দুয়ার মুছে স্নান করে পুজো দিয়ে নেবো, দিয়ে এবার রান্না টুকটাক, আজকে নিরামিষ রান্না। তো আজকে তোমাদের দাদাভাই বলেছে খিচুড়ি খাবে, তো সেই জন্য আজকে খিচুড়ি করা হবে, আর কিছু একটা হবে। আর রাত্রিবেলায় কী হবে, কী নিয়ম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি ঘর মুছছি, তো চলো ঘর মুছে স্নান করে বেরিয়ে আসি। তো ঘর দোর মুছে স্নান করে তোমাদের সাথে আবারও দেখা হবে। আতপ চাল ছাড়া খিচুড়ি ভালো লাগবে না। তো নিয়ে আসো, আমি তো জানি না। আর আতপ চাল ছাড়া বাসন মেজে তারপরে গ্যাস ট্যাস মুছে সব থেকে, তো দেখো ঘর মুছে স্নান করে বেরিয়ে আসছি। আমার ঘর মোছা কমপ্লিট, দেখতেই পাচ্ছ একদম নিট ক্লিন হয়ে গেছে। এই ঘর তো শুকিয়েই গেছে, তো এবার আমি স্নানে যাব। ঘরটাও শুকিয়েছে। চলো স্নানটা ছটপট করে ফেলি। তো চলো এবার স্নান থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, আমি দেখো স্নান করে একদম বেরিয়ে চলে এসেছি। এবারে আমি পুজো দেবো, সিঁদুর টিঁদুর পরে নিই, তারপরে পুজো দেবো। তো চলো, দেখতেই পাচ্ছ স্নান করে একদম রেডি হয়ে, মানে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। এবারে যাব আমি পুজোর ঘরে। দেখো আমার গোপুসোনা বসে রয়েছে, আর পুজোর প্রস্তুতির জন্য আমি এগুলো সব নামিয়ে নিই। কালকে জানো তো বন্ধুরা অনেক ফুল নিয়ে এসেছি, যেহেতু ফুল ছাড়া 2 দিন ধরে পুজো দিচ্ছি, এই পড়িস না, তো সেই জন্য ফুল নিয়ে এসেছি অনেক। ফুল ছাড়া পুজো তো সব নামিয়ে নিলাম, কারণ হচ্ছে বসবো যখন খুব কষ্ট হয়ে যায়। তো গোপালকে সকালে সেবা দিয়েছে, এটাও নামিয়ে নিই। তো চলো, তো এই ফুলগুলো অনেক দিন, বলে না গাঁদা ফুল বাসি হয় না, এই ফুল দিয়ে দিয়েই আমি কাজ চালাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ সব নামিয়ে নিয়েছি, এবারে আমি জল নিয়ে আসি। তো চলো,
হ্যাঁ ওষুধ থেকে দিতে পারতাম।